হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে বান্ধবীদের জন্য টিফিনে কী নিয়ে যাচ্ছি কলেজে। এই যে ময়দাটাকে ভালো করে মাখিয়ে আমি ডো করে নিয়েছি, আর এখানে একটা বেলে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করেছি, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু অল্প চিনি দিয়ে আমি ভালো করে আলুটাকে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এখানে যে মটরশুঁটিগুলো ছিল ওগুলো আলুতে দেইনি, ওগুলো পরে দেবো ওপরে। তাই জন্য আমি কী করেছি, মটরশুঁটিটাকে ভালো করে ওই আলুর সাথে সেদ্ধ করে নিয়েছি। দেন এখানে আমি কী করেছি, ময়দাটাকে ভালো করে বেলে নিয়েছি, দিয়ে আলুটাকে আমি এরকম লম্বা করে রেখে দিয়ে তারপরে আমি এক পার্ট বা দু পার্ট ওপরে ঘুরিয়ে দেব আলুটার ওপরে সুন্দর করে। তো ঘুরিয়ে নেওয়ার পর দেখো আমি কত সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি, আর ওপরে যে দু চারটে করে মটরশুঁটি দিয়ে দিচ্ছি সেদ্ধ। দিয়ে আমি কী করেছি, এই ছুরির সাহায্যে এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিন্তু পুরোটা কাটিনি। ধারের দিকটাতে একটু তারপরে আমি এই যে কেটে নিয়েছি সুন্দর করে। এরপর আমি কী করব, গোল করে ঘুরিয়ে নেব। ঠিক আছে, তো গোল করে ঘুরিয়ে নিলে তার ওই যে এখানে একটু তেল বা জল দিয়ে সুন্দর করে আমি একটু চিটালো করে নিয়েছি। তারপরে যে গোল করে নিয়েছি, দেখো কত সুন্দর ওই কাটা দাগটা ওপরে কত সুন্দর হয়ে গেছে। ব্যাস, তারপরে আমি কী করব, এই যে সুন্দর করে গোল করে নিয়েছি, মানে ওর মুখ মানে দুটো মুখ দিয়ে আমি সুন্দর করে ইয়ে করে দিয়েছি, তেল দিয়ে চিটিয়ে দিয়েছি যাতে না বেরোয়। তো দেখো এরকমই আমি পরপর সবগুলোই বানিয়ে নিচ্ছি। আর এই যে এখানে প্রথমটাতে মটরশুঁটিটা দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। দেন তারপরে এই যে এখানে পরেরটা আমি কী করেছি, মটরশুঁটি সেদ্ধ, ঠিক আছে, এগুলো কিন্তু সেদ্ধ, আমি 2 4টা 5টা করে ওপরে দিয়ে সুন্দর করে সেদ্ধ করে এই যে আগের মতো করে আমি সবগুলোকে ওইভাবেই বানিয়ে নেব। তো দেখো আমি কতগুলো বানিয়ে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 মানে 10 12টা, আরও 3টে এখনও আছে, সবগুলো বানাতে পারিনি, আর আলুও একটু আছে। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, যেহেতু আর 2 3টে বাকি ছিল। তারপরে আমি কী করেছি, এখানে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে আমি তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। দেন আমি কী করেছি, প্রথমে 4টা দিয়েছিলাম, দেখো কত সুন্দর, আর এখনও কিন্তু এতগুলো আছে, আমি পরপর সবগুলো ভেজে নেব। তো তারপরে দেখলাম দারুণ হয়েছে। তো দেখো আমি উল্টে পাল্টে নিচ্ছি। এই দেখো কত সুন্দর লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে। এগুলোকে আমি লাল লাল করে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেব। তো আমার তো দেখতে এত সুন্দর লেগেছে, আমি একটা ফোনেই দেখেছিলাম, ফেসবুকে একটা দিদি করেছিল, তো ট্রাই করছিলাম যে বান্ধবীদের জন্য এটা করে নিয়ে দিই। তো দেখলাম ভালোই লেগেছে, কিন্তু জানি না কেমন কী খেতে হয়েছে। তারপরে আমি কী করেছি, আমি ঠাকুরকে একটা ধূপ দিয়ে সুন্দর করে প্রণাম করে নিলাম আমার কালী মাকে, আর এই বাসি ফুলগুলোকে ফেলে দিলাম, ঠিক আছে। তো ওটা ওখানে হচ্ছে, তা বাদে আমি কী করেছি, এখানে এসে ঠাকুর পুজোটা করে নিয়েছি। তারপরে দেখো সবগুলো আমার কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, কী সুন্দর লাগছে দেখতে। আমার তো দেখে খুব ভালো লাগছিলো। যে যাই হোক, মানে বাড়িটা তো দেখতে সুন্দর হয়েছে, জানি না কেমন খেতে লাগবে, আশা করি ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না, সস দিয়ে খেতে ভালো লাগবে আরও বেশি। তো যাই হোক, তো কী বলবো, দারুণ হয়েছে দেখতে, আমার তো খুব খুব ভালো লাগছিলো, ঠিক আছে। তো দেন তারপরে আমি কী করেছি, কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তারপরে আমি বাস আসার জন্য ওয়েট করছিলাম, আমি আর আমার একটা বান্ধবী। দেন তারপরে কী হলো, কলেজে ফাইনালি চলে আসলাম। তো এখনও সবাই আসেনি, কিছু জন এসছে। তো বন্ধুরা দেখা